নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা, মুড়ি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ। আমি আজ এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ কড়াইশুঁটি আলুর তরকারির রেসিপি। এখানে আমি 1 কাপ কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি। এটা ফ্রেশ মটরশুঁটি, ফ্রোজেন আমি নিচ্ছি না, যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। আর নিয়েছি আলু সেদ্ধ আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে সম্পূর্ণ প্রেসার বেরিয়ে যাওয়ার পর আলুগুলো কেটে নিয়েছি। আর একটা আলু দেখুন আমি গোটা রেখেছি। এবার একটা মশলা রেডি করব, তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রান্নাটা আমি কাঁচা লঙ্কা ঝালে করছি, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন। আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম একটা টমেটো। এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন। মশলা কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর জন্য কালারটা ভালো হবে, তবে আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেই রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। আপনারা চাইলে তেলের ওপরেও হিংটা ফোড়ন দিতে পারেন, তবে ওই রকম তেলের ওপরে ফোড়ন দিলে হিংটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে হিংটা ব্যবহার করি। এর ফলে হিঙের স্বাদ এবং গন্ধ দুই কিন্তু একদম ঠিকঠাক বজায় থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি। কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, তাহলে এই কড়াইশুঁটিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বেশ ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ আলু। আর যে আলুটা গোটা রেখেছিলাম সেই আলুটা এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এর ফলে ঝোলটা বেশ একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, তবে আপনাদের যদি চিনিতে অসুবিধা থাকে চিনিটা বাদ দিতে পারেন। আবারও কিছুক্ষণ একটু চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। ওই 1 মিনিট মতন আবারও কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনি কতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহার করবেন। যেহেতু আলু সেদ্ধ করাই আছে, তাই কিন্তু রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। আর কড়াইশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তবে একটু আমি ঝোল রাখতে চাই, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন হাই ফ্লেমে 2 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে দিলে ভীষণই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াটাও অপশনাল, আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু দিয়ে।
সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটি আলু দিয়ে তরকারি। যে কোনো কিছুর সাথে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। খুব সহজে চটপট অল্প সময় বাড়িতে এই রান্নাটা করে নেওয়া যেতে পারে, খেতেও বেশ ভালো হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।